আমি মোহাম্মদ এমদাদুল ইসলাম এমদাদ। আমি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আমি একজন প্রার্থী এবং আমি জয়ের ব্যাপারে আশাবাদী। আমি নির্বাচনী কাজ পরিচালনা করতে গিয়ে ইদানিং নানান রকম বাধার সম্মুখীন হচ্ছি। নির্বাচনী প্রোগ্রাম কোনো জায়গায় যদি আমি থ্রো করি, তারপরে দেখা যায় যে সেখানের স্থানীয় লোকদের বাধার সৃষ্টি করা হয় আমার জনসভায় আসার জন্য, এবং স্থানীয় যে সমস্ত ডেকোরেটর আসে তাদেরকে বাধা দেওয়া হয় যে কোনো চেয়ার টেবিল যেন আমার সভাতে সরবরাহ না করা হয়। এটা আমি প্রার্থীকে সরাসরি অভিযোগ করব না, এটার মূল কাজটা করতেছে প্রার্থীর অতি উৎসাহী কর্মীরা এই ধরনের বাধার সৃষ্টি করতেছে। আমি দু একটা উদাহরণ আপনাদেরকে দেই। মেলান্দহ ওই চারালদার নামে একটা এলাকা আছে এই ইউনিয়নে, দোরমটি ইউনিয়নে চারালদারে আমি জনসভা করতে গিয়েছিলাম। সেইখানে আমি সেখানে উপস্থিত হওয়ার আগেই তার গুন্ডা বাহিনী গিয়ে জনগণকে বাধা দিছে। ডেকোরেটর যারা আছে চেয়ার টেবিল সরবরাহ করবে তাদেরকে হুমকি ধামকি দিয়ে আমার জনসভা পণ্ড করার চেষ্টা করেছিল। তারপরেও আমি নিজে গিয়ে দাঁড়িয়ে থেকে আমি আমার মিটিং করে এসেছি। আর একটা ঘটনা আপনাদের বলছি, সেটা হলো পলাশী, ঝাউগাড়া পলাশীতে আমার অফিস উদ্বোধন করার প্রোগ্রাম ছিল। সেখানে গিয়েও তার গুন্ডা বাহিনী অফিস উদ্বোধন করতে চরমভাবে বাধার সৃষ্টি করছে এবং মানুষজনকে হুমকি প্রদান করছে। তারপরেও এটা হলো কেন্দ্রে নাকি তারা আমার কোনো এজেন্ট রাখবে না, এবং কি মিটিং করে তারা এই ঘোষণা দিচ্ছেন যে কেন্দ্রে এজেন্ট রাখবে না আমার। এই ব্যাপারে আমি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি। আমি এই নির্বাচন যদি সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, যেহেতু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যে এই নির্বাচন নিরপেক্ষ নির্দলীয় ঘোষণা করেছেন, এবং দলীয় মার্কা থাকবে না, দলীয় সমর্থন থাকবে না। এইখানে দেখা যায় যে জেলা আওয়ামী লীগের কতিপয় নেতা, বড় বড় নেতা এবং উপজেলা আওয়ামী লীগের কিছু নেতা দলীয় প্রার্থী হিসেবে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে দলীয় প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছে মানুষের কাছে যে দলীয় প্রার্থী। আসলে তারা এটা কোন জায়গার থেকে পেল, কিভাবে পেল, সেটা আমার নিজেরও জানা নাই। এমন কোনো লোক যদি বলতে পারে দল তাকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে, তাহলে আমার বললে আমি নির্বাচন জন্য সরে দাঁড়াতে পর্যন্ত আমি রাজি আছি। সাধারণ মানুষ আমার পক্ষে আছে, এখন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি অনুষ্ঠিত হয়, জয়ের ব্যাপারে আমি 100% আশাবাদী। 100% আমি জয়ের ব্যাপারে আশাবাদী। এখন আমার মনে সন্দেহ হচ্ছে যে নির্বাচন কমিশন এই নির্বাচনটা অবাধ এবং সুষ্ঠু করতে পারবেন কিনা। আমি আগামী 29 মে এই উপজেলা পরিষদ নির্বাচন যদি সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়, তাহলে আমি অবশ্যই জয়লাভ করব ইনশাল্লাহ। আনারস মার্কা। আর আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতীক হইল মোটরসাইকেল মার্কা। আমার মাঠকর্মী একজন আমার প্রচারণায় গিয়েছিল, তাকে মারাত্মকভাবে ছুরিকাঘাত করে আহত হয়েছে। সে বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কিন্তু আমি এই ব্যাপারে নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার সবার কাছে অভিযোগ দায়ের করেছি। আমি সুনির্দিষ্টভাবে এটা বলতে পারবো না যে কী কারণে তার উপর আঘাত করা হইল,